নিউজ সত্যের পাশে সময়ের সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের শনিবার সকালে কুলটি থানার ডিশেরগড় এলাকায় খারাপ রাস্তা মেরামতের দাবিতে কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে রাস্তার অবরোধ এবং রাস্তা তৈরি করার জন্য বিক্ষোভ দেখানো হয়। গর্তের মধ্যে ধানের চারা রোপণ করলেন কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস। তিনি জানান, বর্তমানে ডিশেরগড়ের রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তা গর্ত হয়ে যাবার কারণে নিত্যদিন দুর্ঘটনায় আহত হচ্ছেন অনেকেই। 3 বছর আগে আসানসোল পৌর নিগমের কাছে রাস্তা মেরামতের জন্য আবেদন করা হয়েছিল। তখন বলা হয়েছিল পিডব্লিউডি এর সাথে কথা বলা হবে এবং রাস্তা মেরামতের ব্যবস্থা করা হবে, কিন্তু 3 বছরেও রাস্তা মেরামত করা হয়নি। তাই বাধ্য হয়ে তারা ডিশেরগড়ের রাস্তা অবরোধ করে ধানের চারা রোপণ করছেন, কারণ আগামী দিনে মাঠের বদলে রাস্তার বিভিন্ন সবজি চাষ করাতে হবে। সেই জন্য রাস্তাটা তৈরি করে দিন, বর্ষা ভাদরে যাতে মানুষের কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা না হয়। কতবার উনি এসছে রাস্তাঘাটে নেমেছে লড়াই করার জন্য, কতবার বন্যা আসছে, সেখান থেকে পাঁচ আসছে, সাইক দিয়ে এই রাস্তা অবরোধ করে বলতে হচ্ছে, কারণ বোঝাতে জামালপুর হয়ে এসছিল, কিন্তু সেই পাইপলাইন তো আন্দোলন চলছে, চলবে তৃণমূলের পুলিশ প্রশাসন আন্দোলন চলছে, চলবে এই রাস্তা দাঁড়িয়ে সোনিয়া গান্ধী জিন্দাবাদ, তৃণমূল দূর হাটো, এই চোর তৃণমূল দূর হাটো। নিউজ সত্যের পাশে সময়ের आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट, जहां शुरू हो चुके हैं BBA एंड BCA में एडमिशंस, अप्रूव्ड बाय AICTE एंड एफिलिएटेड टू मकाऊ मौलाना अबुल कलाम आजाद यूनिवर्सिटी ऑफ टेक्नोलॉजी। हमारे यहाँ के स्टूडेंट्स को मिलता है वाइब्रेंट कैंपस लाइफ, इंडस्ट्री टाई अप्स, कैरियर गाइडेंस एंड प्लेसमेंट सपोर्ट, और हैं वर्ल्ड क्लास फैकल्टीज, मॉडर्न लैब्स, इंटर्नशिप्स, पर्सनैलिटी डेवलपमेंट and 100% placement assistance. Admission going on for BBA and BCA. Visit our website, office and call us. Our address, Bagbandi near Radha Swami Satsang Hall near Kali Pahadi Mode, Asansol. Please contact 800-1500-263 707-6791-501. গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ সত্যের পাশে সময়ের অবরোধ করার কারণ হচ্ছে যে বর্তমানে এই যে ডিশেরগড় অঞ্চল, শুধু ডিশেরগড় বলে না, কিন্তু আজকে ডিশেরগড় অঞ্চলে যে রাস্তার অবস্থা বেহাল দশা। আপনি যদি এই দিক থেকে বেগুনিয়া যাবার বলাকর উঠছে আর একদিকে নিয়ামতপুর যাচ্ছে। এবার এই রাস্তাটা একদিকে আমাদের এখানে পুরুলিয়া পার হয়ে ওইদিকে ঝাড়খণ্ড যাচ্ছে, ঠিক আছে। এরপর গল্পটা হচ্ছে আজকে দীর্ঘ কয়েক বছর ধরে এই ডিশেরগড় অঞ্চলের রাস্তা এতটা বাজে, এত বেহাল দশার মধ্যে রয়েছে যে এখানকার মানুষদেরকে
প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে হচ্ছে, চলাচলের ভীষণ অসুবিধা হচ্ছে। আমরা রোজ নিউজে আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছি, আপনারাও তো কয়েকদিন আগে নিউজ করেছিলেন যে এখানে ট্রাক্টর উল্টে যাচ্ছে, গাড়ি টোটো উল্টে যাচ্ছে। তো আমরা দেখছি প্রশাসন এবং যে কর্পোরেশনের আধিকারিক, পিডব্লিউডি আধিকারিক, শাসক দলের আধিকারিক, তাদের কানে কানে আওয়াজ যাচ্ছে না, তারা তুলো দিয়ে রেখেছে। সেই আওয়াজ যাতে তাদের কানে যায় এবং তারা যে চোখটা বন্ধ করে রয়েছে কুলটির মানুষের জন্য, সেইটা আমরা খুলিয়ে দিতে চাই যে দেখুন কুলটিতে বর্তমান কি পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে। আজকে যেরকম আমরা নিয়ামতপুর থেকে এখানে আসার জন্য যুদ্ধ করতে হয়েছে, যুদ্ধ করে আর ডিসের ঘরে আমরা পৌঁছেছি। যদি কোনো রকমে পৌঁছেছি তো তার মাঝখানে পলিউশন, ডাস্ট এমন ভাবে উঠছে যেটা আমাদের সবার পক্ষে ক্ষতিকারক, বিশেষ করে বাচ্চারা যারা স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে, পড়ুয়াদের জন্য, বয়স্কদের জন্য। এটা কি শাসক দলের চোখে পড়ছে না? শাসক দল শুধু বলছে কথাবার্তার মাধ্যমে, আমরা শেষ কথাবার্তার মাধ্যমে কোনোদিন হয় না। তাহলে 3 বছর ধরে শুধু কথাই বলছে পিডব্লিউডির সাথে। একটা তো ফান্ড এটা অ্যালটমেন্ট হয় পিডব্লিউডির কাছে, যে সরকার যখন বাজেট পেশ করে বিধানসভায়, তখন তো সেই সরকার সেই ফান্ডটা গেল কোথায়? কর্পোরেশন বছরের পর বছর 4 কোটি 5 কোটি টাকা কুলটি থেকে আমাদের যে ট্যাক্স যাচ্ছে, সেই ট্যাক্সের টাকাগুলো কোথায় যাচ্ছে? এইগুলো প্রশ্ন উঠাতে হবে না? আজকে সাধারণ মানুষের জন্য আমরা পাশে দাঁড়িয়েছি, যাতে জলদি শীঘ্রের মধ্যে কুলটির বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাটের অবস্থা খারাপ হয়ে আছে, সেই রাস্তাঘাট শীঘ্রই ওরা ঠিক করুক। এখন বিধানসভা আসছে বলে ওনারা দেখাবেন যে না আমরা রাস্তা করব ঠিক টাইমে, অমনি চলবে না। রাস্তা দেখি ভোট নিয়ে চলবে না। প্রত্যেক দিন একটা নিউজ, সত্যের পাশে, সময়ের